নমস্কার বন্ধুরা, দফাদার কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিতে আপনাদেরকে দেখাবো ডিমের ভিন্ন স্বাদের একটি নিত্য নতুন রেসিপি, ভীষণ সুন্দর খেতে এবং অবশ্যই পুষ্টিগুণে ভরপুর। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে পেঁয়াজ কুচি এই একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। এখানে আমি 4টে বড় সাইজের পেঁয়াজ সরু সরু করে লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচির মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব, গোটা রসুন দিয়ে দেব আর টমেটো কুচি। এবার এগুলোর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে এগুলো 3 থেকে 4 মিনিট সময় ধরে একটু চেপে চেপে মেখে নেব, যাতে করে পেঁয়াজটা খুব ভালোভাবে নরম হয়ে যায়। 3 থেকে 4 মিনিট সময় ধরে পেঁয়াজ খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এগুলোকে এভাবে 30 মিনিটের সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ডিমের এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 4টে সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। প্রথমে ডিমগুলোকে সরু সরু পিস করে কেটে নেব। এখানে একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরির সাহায্যে আমি ডিমগুলো কাটবো। এইভাবে 4টে ডিম একই রকম ভাবে কেটে নেব। সবকটা ডিম মাঝখান দিয়ে একটা করে ফাল দিয়ে নিয়েছি। এই সবকটা ডিমের মধ্য থেকে একটা ডিমের ফাল আমি আলাদা করে রেখে দিচ্ছি, এটা পরে আমার কাজে লাগবে। এবার এই বাকি ডিমগুলোকে আমি আবারও একটা করে ফাল দিয়ে নেব। এইভাবে প্রত্যেকটা ডিম সাইজ করে কেটে নেব। সবকটা ডিম কাটা হয়ে গেছে। এদিকে 30 মিনিট হয়ে গেছে, তো 30 মিনিট পরে পেঁয়াজের উপর থেকে ঢাকাটা খুলে নেব। দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, যেহেতু লবণ দিয়ে মেখে রেখেছিলাম। লবণ দিয়ে পেঁয়াজ মেখে রাখলে খুব ভালো মতো নরম হয়ে যায়। এবার এই পেঁয়াজের মধ্যে এখানে আমি ছোট এক বাটি বেসন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে আর আমি লবণ ব্যবহার করব না, যেহেতু পেঁয়াজের সঙ্গে লবণ আমি মেখে রেখেছিলাম, তাই আর এখানে লবণ দিচ্ছি না। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জিরের গুঁড়ো আর পরিমাণ মতো মরিচ গুঁড়ো। সবশেষে দেব ধনেপাতা কুচি। এই সমস্ত মশলা দিয়ে এবার খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট সময় ধরে ভালোভাবে মেখে নেব। 3 থেকে 4 মিনিট সময় ধরে সমস্ত মশলা দিয়ে পেঁয়াজ খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে যে হাফ ডিম আমি তুলে রেখেছিলাম সেটা এর মধ্যে গ্রেট করে দিয়ে দেব। এটা দিয়ে কুড়ে আমি এর মধ্যে ডিমটা দিয়ে দেব। পেঁয়াজের মধ্যে ডিম কুচিয়ে দিলে রেসিপিটা খেতে আরও সুস্বাদু হবে এবং ভীষণ ভালো লাগবে খেতে। এই রেসিপিটা কিন্তু যেমনই সুস্বাদু তেমনই পুষ্টিগুণে ভরপুর। ডিম কুড়ে নিয়ে আরও 1 মিনিট ভালোভাবে মাখিয়ে নেব। এখানে মাখার সময় কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করছি না। আপনাদের যদি শুকনো হয়ে যায় তাহলে সামান্য বা খুব অল্প করে জল অ্যাড করতে পারেন।
রেসিপিটা বানানোর জন্য বেসন দিয়ে পেঁয়াজ মাখা কিন্তু আমার একদম কমপ্লিট। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে হাতে সাদা তেল নিয়ে নেব। তেলটা খুব ভালোভাবে হাতের দুই তালুতে মেখে নেব। এবার অল্প অল্প করে পেঁয়াজ দিয়ে বেসন মাখা অল্প অল্প করে তুলে নেব। এবার একটা বাটির শেপ দিয়ে নিচ্ছি। এর মধ্যে একটা ডিম দিয়ে দেব। ডিমের ফালি দিয়ে উপর থেকে আবারও পেঁয়াজ আর বেসন দিয়ে এটাকে খুব ভালোভাবে ঢেকে দেব যাতে ডিমের ফালিটা না বেরোয়। এইভাবে প্রত্যেকটা বানিয়ে নেব। আমি আবারও একটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজের বাটার দিয়ে একে একে 6টা ডিমের আমি বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প করে বেসন নিয়ে নেব। বেসন হাতে অল্প করে নিয়ে নিচ্ছি। এবার এর থেকে একটা ডিমের পকোড়ার পিস তুলে নেব। নিয়ে এর গায়ে অল্প করে বেসন দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে আস্তে আস্তে মাখিয়ে নেব। বেসনটা দেওয়ার কারণ হলো এর মধ্যে যে বাড়তি জলটুকু আছে সেটা এই বেসন টেনে নেবে, যাতে করে আমার ভাজতে সুবিধা হবে আর এটা ফেটে যাবে না, ভাজাটাও খুব সুন্দর হবে। এটা বানানো হয়ে গেছে, তো এটা রেখে দেব। একে একে সবকটাই পিস আমি এইভাবে বানিয়ে নেব। এবার এটাকে এইভাবে 10 মিনিটের জন্য রেখে দেব। গরম কড়াইতে সাদা তেল পরিমাণ মতো দিয়ে দেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তো গরম তেলের মধ্যে ডিমের এই পকোড়াগুলো দিয়ে একে একে ভেজে নেব। একসঙ্গে সবগুলো দিয়ে দেব না, এখানে আমি দুটো করে ভাজবো, তাহলে ভাজাটা খুব ভালোভাবে হবে। উপর থেকে তেল একটু একটু করে এর উপরে দিয়ে দেব। এবার এটাকে উল্টে দেব। ভাজার সময় খুব বেশি জাল দিলে হবে না, হালকা টু মিডিয়াম আছে এটাকে ভেজে নিতে হবে। তাতে করে কি হবে যে ভেতরে মশলাগুলো সুন্দরভাবে ভাজা হবে। এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বন্ধুরা, ডিমের এই অসাধারণ ভিন্ন স্বাদের নতুন একটি রেসিপি আপনাদের সঙ্গে আর শেয়ার করলাম। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আজকের মতো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।